মাত্র 50 ভিউজ হলেই আপনার কপাল খুলবে, আপনিও আপনার ভিডিওতে আনলিমিটেড ভিউজ বাড়াইতে পারবেন। কি ভাই অবাক হচ্ছেন আপনি? অবাক হওয়ার কোনো বিষয় নাই। শুরুতেই আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রমাণ দেখাবো। তার জন্য সর্বপ্রথম আমি আমার আইফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। ওপেন করার পরে দেখতে পারতেছেন একটু লোড নিচ্ছে, একদম হাতে কলমে প্রমাণ সহকারে দেখিয়ে দিব। সো এরপর আমি এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন ওভারভিউ অপশন থেকে আমার লাস্ট 28 দিনে টোটাল ভিউজ রয়েছে 3,43,000। এরপরেও কিছু আবাল মার্কা বোকা অডিয়েন্স আমাকে কমেন্ট বক্সে বলবে, কি রে ভাই তোর নিজের ভিডিওতে তো আনলিমিটেড ভিউজ নাই, তো তুই কিভাবে ভিউজ বানানো শেখাবি? আরে আবাল মার্কা আবালের দল অলরেডি 4-5টা চ্যানেল দাঁড় করায় ওই চ্যানেলগুলোতে কাজ করে টাকা পয়সা ইনকাম করে তারপর ইউটিউব টিপসের ভিডিও দিচ্ছি। তুমি সহজ কথা বুঝো না, তোর মতো আবাল জীবনেও সাকসেস পাবে না, ঠিক আছে? তো যাক, এই কথাগুলো আমি তাদেরকে বলতেছি রাগ করে, বিশেষ করে যারা এইরকম কমেন্ট করেন আপনারা। আরে ভাই ইউটিউব টিপসের ভিডিও যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তারাই তো আমাদের ভিডিওগুলো দেখবে, তারাই তো সাজেশন নিবে, তাই না? নাকি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলের খেয়ে দিয়ে কাজ নাই যে কন্টেন্ট বাদ দিয়ে আমাদের ভিডিও এসে দেখবে? তার তো ধারণা নাই, তাই সে এমনি এমনি মিলিয়ন সাবস্ক্রাইবার বানাইছে। এই সহজ লজিক্যাল কথাটা বোঝা উচিত। বাই দ্য ওয়ে, এইবার দেখেন আমি জাস্ট এখান থেকে ভিউজের উপরে ক্লিক করে দিলাম। ভিউজের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন 7 দিন, 28 দিন, 90 দিন, 365 দিন। এরপর আমরা এখান থেকে যদি লাইফ টাইম সিলেক্ট করি, সো তাহলে দেখতে পারতেছেন টোটাল আমার ভিউজ রয়েছে 1.4 মিলিয়ন প্লাস ভিউজ, ঠিক আছে? সো এই যে ভিউজ, আমি এবার আপনাদেরকে শুরুর দিনটা দেখাবো। এই যে শুরুর দিনটাতে ক্লিক করলাম, দেখুন একদিনে 6 ডিসেম্বরে আমার চ্যানেলে এই যে গত পিছনের ডিসেম্বর মাসে ভিউজ পেয়েছিলাম মাত্র 24 ঘন্টায় 48 ঘন্টায় ভিউজ পেয়েছিলাম মাত্র 2টা। কয়টা ভিউজ? মাত্র 2টা। এরপরে দেখুন আমি 6 তারিখ, তারপর গেল হচ্ছে 17 তারিখে 93টা ভিউজ পাইছি। তার আগে দেখুন এই যে 109টা ভিউজ, তারপর দেখুন 6টা ভিউজ, এই যে দেখুন নভেম্বর 20, 28 নভেম্বর 5টা, 3টা ভিউজ। এরপর দেখুন এই যে আস্তে আস্তে ভিউজ বাড়াইতে এখন কিন্তু 7 দিনে যদি আপনারা হিসেব করেন, 7 দিনে কিন্তু আপনারা দেখতে পারতেছেন অলরেডি 1 লাখের উপরে কিন্তু ভিউজ পেয়েছি। জাস্ট আপনি কয় দিনে? শুধুমাত্র 7 দিনে। তো বুঝতে পারতেছেন আমার চ্যানেলে আগে কিন্তু 3টা 4টা 5টা এরকম ভিউজ ছিল, আপনারা দেখেছেন। তো তারপর কিন্তু আমি ভিউজ বাড়াতে সক্ষম হয়েছি। তো কিভাবে আমি আমার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়াইছি, এই গুরুত্বপূর্ণ সিক্রেট টিপসটা কেউ আপনাকে বলে না। সো এইটা আমি আপনাদেরকে বলবো। একটা সত্যি কথা বলি আপনাদেরকে, ইউটিউবে যত ভিউজ আপনি বাড়াইতে পারবেন তত বেশি বিজ্ঞাপন আপনার ভিডিওতে শো হবে, আর যত বেশি বিজ্ঞাপন দেখাইতে পারবেন তত বেশি আপনি টাকা পাবেন। আরে ভাই টাকা ইনকাম করতেছে মানুষ ইউটিউব থেকে, শুনেন ইউটিউব থেকে টাকা পয়সা ইনকাম করে মানুষ কত কিনা করতেছে। একটা সত্য কথা বলি আপনাদেরকে, দুনিয়ায় এমন একটা জায়গা যেখানে 1 ইঞ্চি জায়গা কেউ কাউকে ছেড়ে দিবে না। আপনি ইউটিউব টিপসের আমার ভিডিও দেখে বড় একটা চ্যানেল বানাবেন, সেই চ্যানেল থেকে প্রচুর অর্থ উপার্জন করবেন, টাকা পয়সা ইনকাম করে নিজের স্বপ্ন পূরণ করবেন। আর আমি সেটা মেনে নিব? আমি জীবনেও মেনে নিব না, বিকজ আমি বাঙালি, ঠিক আছে? বাঙালি মানেই হিংসায় ভরা। কে কি করতেছে সেটার উপরে হিংসা করা। যেমন আমি ইউটিউব টিপসের ভিডিও দিচ্ছি, আমি যেন ভালো টিপসের ভিডিও না দিতে পারি এই জন্য কিছু দালাল মালকা আবাল মালকা অডিয়েন্স প্রতিনিয়ত কমেন্ট বক্সে বাজে মন্তব্য করে যেন আমি ইউটিউব টিপসের ভিডিও না দেই, যেন আমি রাগ করে ভিডিও বানানো বন্ধ করি। এই সমস্ত আবাল বোকাদের জন্যই আজকে এই যে ইউটিউবের বহাল দশা। বাঙালি মানুষ মানেই হচ্ছে কি হিংসে ভরা, নিজে পারে না কিছু করতে, অন্যজনরা যে কিছু করবে সেটা দেখে যে শিখবে সেটাও করবে না, তাকেও করতে দিতে চাইবে না, নিজেও কিছু করবে না। একটা কথা আপনাদেরকে বলি, যারা মনের মধ্যে হিংসা রাখবেন, হিংসা রেখে ইউটিউবে আসছেন, জীবনে লিখিত ডকুমেন্ট দিচ্ছি, সাকসেস ইউটিউবার জীবনে তো হতেও পারবেন না, আর হলে পারেও আপনার পতন খুব শীঘ্রই ঘটবে, এটা বোঝা উচিত। লাখ লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল বানিয়ে এসে ইউটিউব টিপসের ভিডিও দিচ্ছি, মানুষকে যতদূর পারি হেল্প করতেছি, ফেসবুক মেসেঞ্জারে রিপ্লাই দিচ্ছি, তারপরে আবার দেখা যাচ্ছে ইউটিউবের মাঝে মাঝে কমেন্টের অনেক রিপ্লাই দিচ্ছি, আবার হোয়াটসঅ্যাপে সার্ভিস দিচ্ছি। আরে বালবাটা তুমি কত পারো? তুমি নিজে সার্ভিস দিয়ে দেখাও দেখি তুমি কেমন পারো। 15-20 হাজার সাবস্ক্রাইবারের চ্যানেল, তাই আজ পর্যন্ত কাউরে কমেন্টে রিপ্লাই দেয় না, কারোর সাথে কথা বলে না। আর তোমার সাথে কলে কথা বলতেছি, তোমাকে মেসেঞ্জের কমেন্টের এটা ওটা সেটা রিপ্লাই দিতেইছি। সারাদিনে ভিডিওর পিছনে বা কন্টেন্টের পিছনে আমার কয় ঘন্টা যায়? তোমাদের সার্ভিস দিতে গেলে তার থেকে 10 গুণ টাইম চলে যায়। সাহস কথা তুমি বুঝো না? তুমি কি বালবাটা হইছাও? তোমার ভিডিও দেখার একদম দরকার নাই। বাই দ্য ওয়ে, এখন কথা হচ্ছে কিভাবে আপনার ভিডিওতে আপনি ভিউজ বাড়াবেন। শুরুতে একটা জিনিস বুঝবেন যে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেন, একটা নিশের উপর স্টার্ট করবেন, মানে আপনি ওই ধরনের কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন। যদি আপনার চ্যানেলটা হয় নিউজ রিলেটেড, আপনি যদি নিউজ ভিডিও তৈরি করতে ভালোবাসেন, তাহলে আপনাকে প্রত্যেকটা দিন নিউজ রিলেটেড ভিডিও দিতে হবে। আপনি যদি মনে করেন 10টা ভিডিও নিউজ দিলেন, তারপর 10টা ভিডিও গান ভিডিও আপলোড করলেন, 10টা ভিডিও ব্লগ ভিডিও আপলোড করলেন, 10টা ভিডিও কুকিং ভিডিও আপলোড করলেন, 10টা ভিডিও নিজের খামার ভিডিও করে দেখালেন, 10টা ভিডিও আপনি যেটা সেটা ভিডিও আপলোড করলেন, আরো 10টা ভিডিও আপনি মানুষের তা কপি করে এনে ছেড়ে দিলেন, এরকম যদি উল্টাপাল্টা কাজ করেন, তাহলে ভাই আপনি জীবনেও ভিউজ বাড়াইতে পারবেন না, প্লাস আপনার চ্যানেলটা টোটাল ডেড হয়ে যাবে। দেখেন ভাই, আমার শুরুতে কিন্তু ভিউজ ছিল না, ভিউজগুলো বাড়াইতে গেলে প্রথমে আপনাদের
আপনাদেরকে নিশ বেছে নিতে হবে, দেন নিশের উপরে কিন্তু আপনাকে রেগুলার ভিডিও দিতে হবে। এইবার আপনাকে সিলেক্ট করতে হবে বা নির্ধারণ করতে হবে মানুষ আসলে কোন ধরনের ভিডিওগুলো বর্তমানে দেখতে পছন্দ করে। আপনার রিলেটেড ইউটিউব চ্যানেলগুলো একটু ফলো করবেন, তারা কি কেমন ধরনের বা কি কন্টেন্ট নিয়ে কাজ করতেছে সেগুলোকে ট্র্যাক করে তাদের মতো কন্টেন্ট বানানোর চেষ্টা করুন। একদিন আপনি নিজেকে কখনো আপডেট করতে পারবেন না, তাই আপনাকে আস্তে 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 আপডেট করতে হবে। এরপর দেখতে হবে যে তাদের ভিডিও আর আপনার ভিডিওর মধ্যে পার্থক্য কোথায়। কম সময়ের মধ্যে নিজে সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন। ছোট প্যাকেটে যখন বড় ধামাকা আসে তখন কিন্তু আমরা সকলেই পাগল হয়ে যাই। বিষয়টা ঠিক এই রকম, দেখবেন কম সময়ের মধ্যে ভালো কিছু বোঝানোর চেষ্টা করবেন অ্যাজ এ নতুন কন্টেন্ট হিসেবে, ঠিক আছে। বিষয়টা এইরকম যে দেখেন ভাই, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ট্যালেন্ট লুকিয়ে থাকে, যার যার ট্যালেন্ট তাকে কিন্তু কাজের মাধ্যমে প্রকাশ করতে হয়। সো আপনিও চাইলে কিন্তু আপনার ট্যালেন্টটাকে প্রকাশ করতে পারেন ইজিলি ভাবে। আর এই ট্যালেন্টটাকে প্রকাশ করতে গেলে যে আহামরি লাখ লাখ টাকা লাগে তা না লাগে ভাই, জাস্ট মাথার ব্রেনটা খাটান অ্যান্ড সময় দেন, ভালো কন্টেন্ট আপনিও তৈরি করতে পারবেন। যখন আপনার ভালো কন্টেন্ট তৈরি হয়ে যাবে তখন যখন আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন, রেগুলার আপলোড করবেন, তখন দেখবেন প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউটিউব ঠিকঠাক মতো ইমপ্রেশনে পাঠিয়ে দিবে। অ্যান্ড ইমপ্রেশনে পাঠানোর পর দেখবেন দর্শক ওইখান থেকে ক্লিক করে আপনার ভিডিও দেখবে। যখন আপনার ভিডিও ওই ক্যাটাগরির দর্শকরা দেখবে এন্ড ভালো লাগবে তখন কিন্তু আপনার চ্যানেলের সাথে তারা থেকে যাবে। খুব দ্রুত আপনি কিন্তু এইভাবে ভিউজটা ইনক্রিজ করাতে পারবেন। দেখবেন অটোমেটিক্যালি আপনার ভিডিও র্যাঙ্কে চলে যাবে, অটোমেটিক্যালি আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমি আপনাদেরকে এতটুকু চ্যালেঞ্জ দিতে পারি, আজকে নেট এক্সপ্লেনের আপনারা ভিডিও দেখতেছেন, 6 মাস পরে এই নেট এক্সপ্লেন চ্যানেল একটু খোঁজ রাখবেন, দেখবেন আরো উন্নতি হয়ে গেছে। কারণ ধীরে ধীরে আমি আরো স্পেশাল বা আরো উন্নত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। মানুষের যে ভিডিওগুলো প্রয়োজন সো ওই ভিডিওগুলো কিন্তু আমি দেবো। কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, ঠিক আছে, এই টপিকে আমার চ্যানেলে ভিডিও নয়, আমি দিব। কিভাবে ভিডিও এডিটিং করতে হয় আমার মতো করে, সো এই টপিকে আমার চ্যানেলে আমি এখনো ভিডিও দেই না, আমি এই টপিকে ভিডিও দিব, ঠিক আছে। কিভাবে ভিডিও এসইও করতে হয় এটা কিভাবে সম্ভব, ঠিক আছে, স্পেশাল এসইও কিভাবে করে চ্যানেলের ভিডিও আপলোড করা যায়, সো এই বিষয়ে কিন্তু আমি ভিডিও এখনো দেই না, এটা দিব। তারপরে চ্যানেলে কিভাবে ইউটিউবের ভিডিও আপলোড করতে হয় সঠিক নিয়মে, এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে আমি ভিডিও দেই নাই, সো আমি কিন্তু এই টপিকগুলোতে ভিডিও দিব। আরো এইরকম অনেক ধরনের ভিডিও আছে যে ভিডিওগুলো এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে দেওয়া হয় না, যেগুলো আপনাদের আসলেই প্রয়োজন। এই যে প্রয়োজনীয় ভিডিও যদি আমি আপনাদেরকে দিতে পারি সো আপনারা কিন্তু দেখবেন, আর দেখলে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো র্যাঙ্কে চলে যাবে। এই সহজ কথাটা অন্তত বোঝা উচিত। এই সিক্রেট কথাগুলো কে আপনাদেরকে বলবে আর কে বুঝবেন? সারা দিন রাত 10 ঘন্টা মিলে আপনাকে ইউটিউব টিপসের ভিডিও দেখা লাগবে না। আপনি ইউটিউব টিপসের ভিডিও প্রতিদিন 1 ঘন্টা করে দেখবেন, কিন্তু বাকি কাজগুলো আপনার চ্যানেলেটা করে দেন তারপর আপনি যখন সময় পাবেন টিপস দেখার জন্য ওই সময় আপনি ইউটিউব টিপসের ভিডিও দেখবেন। বাকি সময় সারা দিন ইউটিউব টিপসের পিছনে যদি 5-10 ঘন্টা সময় নষ্ট করে ফেলেন তো ভাই আপনি কন্টেন্ট বানাবেন কয় ঘন্টা ভরে, আর ভিডিও কি আদৌ ভালো হবে? এই লজিক্যাল কথাগুলো আপনার বোঝা উচিত। আই হোপ বুঝতে পারছেন। সব কথার উপরে একটা জিনিস কি ভাই, আপনি যদি পরিশ্রম সঠিকভাবে করতে পারেন তাহলে হ্যাঁ অবশ্যই আপনি সাকসেস পাবেন। আপনার পরিশ্রমে গাফিলতি আছে যার কারণে আপনি সাকসেস পাচ্ছেন না। নিজের পরিশ্রমের উপরে গাফিলতি থাকা যাবে না, এন্ড উপরে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রেখে নিয়মিত কাজ আপনাকে করে যেতে হবে, তাহলে আপনি আজ নয় কাল সাকসেস পাবেন, ঠিক আছে। সফলতার সিরিজ এখানে যদি পরিশ্রমী না থাকে তাহলে সেটা সফলতা হলো না, ঠিক আছে। যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই, যেখানে পরিশ্রম আছে সেখানে সফলতাও আছে। আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখতে পারবেন যে আমরাও কিন্তু পড়াশোনা করে তারপর কিন্তু সেইখান থেকে চাকরি বাকরির আশা করি। অলমোস্ট আমাদের কিন্তু 10 থেকে 12 বছর বা 15 বছর পর্যন্ত পড়াশোনা করতে হয়। 10 থেকে 15 বছর আমাদেরকে কি করতে হয়, পরিশ্রম করতে হয় পড়াশোনার মধ্য দিয়ে, শুধুমাত্র একটা চাকরির জন্য, নিজেদের লাইফটাকে সেটেল করার জন্য। এরপরেও দেখবেন আপনি 10 থেকে 15 বছর পর্যন্ত পড়াশোনা করে নিজের যোগ্যতাটাকে প্রকাশ করার পরেও আপনি চাকরি পাচ্ছেন না। আবার অনেক মানুষ দেখা যাচ্ছে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেই আজকে সে আর্মি, র্যাব, বিডিআর এইরকম সিচুয়েশনে সে পৌঁছে যাচ্ছে। সবকিছুই পরিশ্রমের উপর ডিমান্ড, অ্যান্ড আপনার সময়ই আপনাকে বলে দিবে আপনি কখন কি কোথায় পাচ্ছেন। সো আই হোপ বুঝতে পারছেন। সবার সুস্থ কামনা করছি। দিন শেষে একটা কথাই বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেহেতু সবাই মানুষ, আসুন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ায়। আজকে আমি আপনার পাশে দাঁড়াচ্ছি, কাল আপনি আমার পাশে দাঁড়াবেন। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত কমেন্ট বক্সে এসে বলেন যে দেখ ভাই তোর ভিডিওতে ভিউজ নাই, আরে ভাই তুমি কি দেখো না আমার ভিডিওতে ভিউজ আছে না নাই, তো তোমার তো এটা বোঝা উচিত যে এই কন্টেন্টগুলো কাদের জন্য, ইউটিউবারদের জন্য। তো ইউটিউবাররা কন্টেন্ট বাদ দিয়ে কি আমার ভিডিওগুলো দেখবে? আমি কি কখনো বলেছি আপনি ভিডিও টিডিও বাদ দেন, বানানো বাদ দেন, দিয়ে ইউটিউব টিপসের ভিডিও দেখেন? এই বোকার মতো কথা আর কতদিন বলবেন আপনারা? বুঝলাম না। নিজে তো কিছু করতে পারবেন না, অন্যরা করতে গেলেও আপনার গা জ্বলবে। আপনার গা জ্বললে করার কিচ্ছু নাই ভাই, কারণ আমি একটা চ্যানেল চালাই না। তোমার ওই একটা বদয় কিচ্ছু হবে না, একটা ব্যাড কমেন্টে কিচ্ছু হবে না আমার। আই হোপ বুঝতে পারছেন। এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজ লিংক, ফেসবুক গ্রুপ লিংক, টেলিগ্রাম চ্যানেল লিংক, এছাড়া ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিংকটি পেয়ে যাবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন, তবে অবশ্যই ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া আসবেন না। এতগুলো চ্যানেল আছে, এতগুলো মানুষ আছে, আমার একার পক্ষে অতটা সম্ভব না সবাইকে ম্যানেজ করা।
সেই জন্য আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, ইমার্জেন্সি যাদের সমস্যা সো তারাই আসবেন, বাকিরা ইউটিউব চ্যানেলে দেখুন অনেক ভিডিও আছে, সো দেখবেন, শিখবেন। আই হোপ আপনাদের উপকারে আসবে। সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।